শুভেন্দু বাবু এইটুকু বুঝাতে চাইছেন বিজেপি বিশাল কিছু করছি, ভাইপোর ওপরে এরকম করছি, ঘোড়ার ডিম অলরেডি যেগুলো তদন্ত হয়ে বসে আছে, এবার ধরবে আর জেলের মধ্যে ভরে দেবে, সেগুলো কিছু করছে। যারাই বলেছিল আইএসএফ কে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচার চিহ্ন। যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প শুনিয়েছিল, আমি নামও নিতে ঘৃণা বোধ করছি এখন। কি বলেছিল একটা বক্তব্যে, যখন কি হবে ভাইজান কি থাকবে, আজকে সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছিল। তৃণমূলকে দিয়ে ভোট বিজেপি কাট কাটাবে বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, মুখ খুলছেন না কেন আপনারা? বকলমে যারা বিজেপিকে সাপোর্ট করছে গেছে নাকি? ও তখন খুব মানে কারো হয়ে চাটুকারিতা করতেন, এর জবাব কিন্তু বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আগামী দিনে নেবে। সব দেখছে বাংলার মানুষ, কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন যারা, তাদেরকে ধরে জেলে উঠছে। আর দিল্লিতে এমপি গুলোর সাথে সেটিং করছে, রাজ্যে এমএলএ গুলোর সাথে বকলমে সেটিং করছে। দেখলাম তো কদিন আগে রথীন ঘোষ মহাশয় নাকি শুভেন্দু বাবুর সাথে দেখা করতে গিয়েছে। চাকরি বাতিল থেকে শুরু করে এইসব দুর্নীতি, গরু চুরি, কয়লা পাচার, গরু পাচার, বালি চুরি, এগুলো এই মামলাগুলো তো মানে প্রায় 70% গিয়ে পৌঁছে গিয়েছে। তোমাকে হাফ প্যান্ট পরে যেমন পুষ্পাকে ঘোরানো হলো, ইন্তেজার করো, তোমাকে হাফ প্যান্ট পরানো হবে আর ওই কালীঘাটে ঘোরানো হবে। পুষ্পা ঝুঁকেগা নেই। আজকে হাফ প্যান্ট পরে পুলিশ হাঁটাচ্ছে, কাহা গিয়া রে তেরা दादा अभिषेक बनर्जी। अभी उसी का ही तो घर में घंटी बाज रहा है, सीआईडी घंटी बजा रहा है, टिंग टंग टिंग टंग टिंग टंग। মানুষের হাত থেকে টাকা। দর্শক, একদিকে শুভেন্দু অধিকারী টিএমসির প্রত্যেকটি নেতাকে একে একে গ্রেফতার করা শুরু করেছেন এবং তাদেরকে হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে যেই নেতা যেই এলাকা থেকে নির্বাচিত ছিল সেই এলাকার রাস্তাঘাটে হাঁটাচ্ছে। দর্শক, শুভেন্দু অধিকারী কি মনে করে যে তিনি সারা জীবন ক্ষমতায় থাকবেন? এই বিষয়ে নওশাদ সিদ্দিকী কিছু বক্তব্য দিয়েছেন এবং নওশাদ সিদ্দিকী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন যে শুভেন্দু অধিকারী ভোটের আগে যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেইগুলি এখন আর পালন করেন না। তিনি বলেছিলেন তেল, গ্যাস, দৈনন্দিন জীবনে চলার জন্য যেই সব জিনিস দরকার সেই সব জিনিসের দাম কমাবে, কিন্তু সেই জিনিসগুলির দাম শুভেন্দু অধিকারী কমাননি। ভাই, আমি আর ওই হকার, গরু যারা বিক্রি করতে পারেননি সেই মানুষগুলি, এদেরকে নিয়ে আর কথা বলবো না। এদেরকে নিয়ে অনেক কথা বলেছি। মানুষের বিপদ এখন যদি বারবার যদি উল্লেখ করা হয়, কোনো সাংবাদিক কিংবা কোনো মিডিয়া যদি মানুষের একটি বিপদকে যখন ট্রেন্ডিংয়ে চলে তখন যদি উল্লেখ করে করে বলে তখন ভাল লাগে, কিন্তু যেই ট্রেন্ডিং চলে যায় তখন আর ভাল লাগে না। বাংলাদেশের বর্তমান পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এরকমই। তো দর্শক, নওশাদ সিদ্দিকী কিন্তু কড়াকড়িভাবে শুভেন্দু অধিকারীকে কিছু প্রশ্ন ছুড়ে দিলেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী একাই যথেষ্ট, কারণ পরবর্তী ক্ষমতায় আসতে চলেছে নওশাদ সিদ্দিকী। পশ্চিমবঙ্গের মানুষ নওশাদ সিদ্দিকীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। নওশাদ সিদ্দিকী বলেন যে পশ্চিমবঙ্গের মানুষ এখন আমার দিকে তাকিয়ে আছে। আসলেই নওশাদ সিদ্দিকীর দিকে মানুষ তাকিয়ে আছে, কারণ যেখানে মমতা ব্যানার্জি একের পর এক মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, শুভেন্দু অধিকারী এসে মানুষের উপর নির্যাতন তার থেকেও বেশি চালানো শুরু করেছেন। এখন মানুষ নওশাদ সিদ্দিকীর দিকেই তাকিয়ে রয়েছেন এবং নওশাদ সিদ্দিকী যদি মানুষকে একটু শান্তি এনে দিতে পারেন। তো যাই হোক দর্শক, চলেন আমরা নওশাদ সিদ্দিকীর সেই বক্তব্যটি দেখি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং টিএমসির নেতাকর্মীরা যেইভাবে একের পর এক তাদেরকে জুতো মারা হচ্ছে, ডিম মারা হচ্ছে, এগুলো তো সব সাজানো। আমি মনে করি সবগুলি সাজানো, সব কাহিনী সাজানো। যেরকম মনে করেন
একদিকে শুভেন্দু অধিকারী টিএমসির প্রত্যেকটি নেতাকে কিন্তু নির্যাতন, নিপীড়ন এবং লাঞ্ছিত করতেছেন। নির্যাতন, নিপীড়ন করা এক জিনিস, লাঞ্ছিত করা আরও ভয়ানক জিনিস। অভিষেক ব্যানার্জিকে যদি এইভাবে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটায় এবং মানুষের কাছে কান ধরি হাঁটাইছে, পুষ্পাকে তো কান ধরি হাঁটিয়েছে, তো এইভাবে যদি আসলে অভিষেক ব্যানার্জির মতো একজন নেতাকে যদি হাঁটায় তাহলে তো এটা তো খুব খারাপ দেখায়। কারণ তারা তো একসময় এই পশ্চিমবঙ্গে নেতৃত্ব দিয়েছেন। মমতা ব্যানার্জিকে যদি এই অবস্থা করে তাহলে শুভেন্দু অধিকারীর কী অবস্থা হবে? শুভেন্দু অধিকারী কি এটা খুব ভালো একটি ট্রেন্ড চালু করতেছেন যে যারাই ক্ষমতা থেকে চলে যাবেন তারাই হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটবেন এবং মানুষের কাছে কান ধরে ক্ষমা চাইবেন? তো শুভেন্দু অধিকারীর তো চাইতে হবে সময় আসলে। তো যাই হোক দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলেন আমরা নওশাদ সিদ্দিকীর বক্তব্যটি শুনি, তারপরে আমরা বিজেপির এক নেতার বক্তব্য শুনবো যে তিনি বলতেছেন যে অভিষেক ব্যানার্জিকেও খুব শীঘ্রই এরকম হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় কান ধরে হাঁটানো হবে। তো সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। করে আমাদের অঞ্চল নেতৃত্বটা তার বাড়িতে পৌঁছেছে। আমি আমাদের রাজ্যের যিনি স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিসেস মিনিস্টার হয়েছেন তাকে আমরা জানাচ্ছি। কারণ এখানে তো ওরাকে যেতে হবে কোথায়, শর্ট লেগে আসতে হবে। ভাঙড় থেকে শর্ট লেগের দূরত্ব, গাড়ি ভাড়া তার পক্ষে বেয়ার করা সম্ভব নয়। তো যদি ভাঙড়েই থাকে সহজে সেখানে এসে এই ধরনের সব ষড়যন্ত্র, বলবো না কিছু অন্যায় করছে, তারা আমরা বহিষ্কার করছি দল থেকে। অন্য দলের মতো আমরা বলবো না এড়িয়ে যাবো না এটা ষড়যন্ত্র হ্যান ত্যান। ভাঙড় সহ রাজ্যের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভাঙড়ের মানুষ দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে আমার স্বচ্ছতার জন্য, দুর্নীতি না থাকার জন্য। যদি কি আমাদের পার্টিতে থেকে দুর্নীতি করবে তাহলে পার্টিতে তার কোনো জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে কংগ্রেসের সহসভাপতি পদে অফার পেয়েছে সোনিয়া গান্ধীর ঘোষণা, কি বলবেন? ঘোষণা আমি শুনছি। গতকালকে কংগ্রেসের দুটো সিনিয়র মোস্ট লিডারের প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন কি? তাহলে অনেকটা এই বিষয় ক্লিয়ার হয়ে যেত। যেমন বিগত কয়েকদিন আগে দেখলাম ফুলপুরা খাতিয়া সিনিয়র টাইটেল মালসা পরীক্ষা বন্ধ করে দিয়ে আছে এবং আলিয়ার যে বাকি 11টা ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেরও পরীক্ষা বন্ধ করে দেওয়া আছে এবং আলিয়া মেন সেন্টারে পরীক্ষা আছে। এই বিষয়ে কি বলবেন? স্টাডি সেন্টার যেগুলোকে বলা হয় সেগুলোতে ইসলামিক থিওলজির যারা এক্সাম দিচ্ছিল তাদের এক্সাম বন্ধ করেছে। এই বিষয়টা নিয়ে আমি জানতে চেয়েছি, যে উত্তর পেয়েছি প্রশাসনের অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেটা সন্তোষজনক নয়। তারা বলছে যে ওই সার্ভে নামক এই ধরনের এটাকে দেখানো হচ্ছে। আমরা তাদেরকে আহ্বান করেছি দ্রুততার সাথে এই যে সংকটময় পরিস্থিতি চলছে সেটাকে মোচন করতে হবে। তো আমি এতটুকু কথা বলবো, যারা পরীক্ষার্থী আছে 11টার স্টাডি সেন্টারের, তাদের জন্য আমরা ভাবছি, তাদের হয়ে লড়াই আমরা করেছি, আগামী দিনেও লড়বো যে কোনো মতেই তাদের সার্টিফিকেট না অবৈধ হয়, এক নম্বর কথা। দ্বিতীয়, যে মধ্যখানে এক্সাম তাদের বন্ধ হয়ে গিয়েছে এটা যাতে কন্টিনিউ হয় তার ব্যবস্থা দ্রুততার সাথে যাতে হোক তার ব্যবস্থা আমরা করছি। ভাঙড়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তোলাবাজির অভিযোগ উঠছে এবং এর সামনে কিছু ভিডিও আসছে, এটা কি আইএসএফ এর উপরে ষড়যন্ত্র চালানো হচ্ছে? সব ষড়যন্ত্র বলবো না কিছু অন্যায় করছে, তারা আমরা বহিষ্কার করছি দল থেকে। অন্য দলের মতো আমরা বলবো না এড়িয়ে যাবো না এটা ষড়যন্ত্র হ্যান ত্যান। যে ফুটেজগুলো পাওয়া গেছে ফুটেজ নিয়ে আমরা ভেরিফাই করেছি, যারা দোষী পার্টি থেকে তাদেরকে আমরা কি করেছি, বহিষ্কার করেছি। কোনো কথা হবে না। ভাঙড় সহ রাজ্যের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভাঙড়ের মানুষ দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে আমার স্বচ্ছতার জন্য, দুর্নীতি না থাকার জন্য। যদি কি আমাদের পার্টিতে থেকে দুর্নীতি করবে তাহলে পার্টিতে তার কোনো জায়গা নাই। আর কিছু একটু হলেই রং চড়িয়ে আমাদের বিরুদ্ধে হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার হবে। আপনার জীবনে রাজনৈতিক চ্যালেঞ্জ কি ছিল? দেখুন আপনাকে বলি, রাজনীতি চ্যালেঞ্জ অনেক কিছু আছে, চ্যালেঞ্জ প্রতিটা পদক্ষেপে নিতে হয়। বিভিন্ন দেখেছিলাম যে আইএসএফ এর টিম হচ্ছে কি বিজেপির দালাল, সেইখানে দেখছে একেবারে বিজেপি তৃণমূল এমপিরা যোগ দিচ্ছে বিজেপিতে, কি বলবো? ওই বলুন না, একটা কে আছে ভাঙড়ের যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প শুনিয়েছিল, আমি নামও নিতে ঘৃণা বোধ করছি এখন। কি বলেছিল একটা বক্তব্যে, যখন কি হবে ভাইজান কি থাকবে, আজকে সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। ভাঙড়ের মানুষের ভোট লুট করেছিল এই ভোট চোর শওকাত, ভোট লুট করে ওকে জিতিয়েছিল। আজকে ভাঙড়ের মানুষ ক্ষমা থেকে করবে না। যারাই বলেছিল আইএসএফ কে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচার চিগিয়ে। আইএসএফ তার নিজস্ব গতিতে চলছে। এখন প্রশ্ন এখন আমি জানতে চাই তাদের কাছে, যারা বলেছিল
তৃণমূলকে দিয়ে ভোট বিজেপিকে আটকাতে বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে এই গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, মুখ খুলছেন না কেন আপনারা? মকলেমে যারা বিজেপিকে সাপোর্ট করছে আপনারা দেখেছেন, আজকে অনেক চ্যালেঞ্জ দাবি করছে 300+ বিজেপির এমপি সিট। কেন এনডিএ নাকি 300+? কেন 300+ তো নয়, এই তৃণমূলের এমপি গুলোকে অ্যাড করছে, তার মানে মকলেমেরা তো বিজেপিকে সাপোর্ট করছে। কিন্তু সেই সময় যারা বলেছিল 2024 লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে, তারা কোথায়? এই 60টা তৃণমূলের এমএলএ যারা এখন বিজেপিকে বকলেমে সাপোর্ট দিচ্ছে বিধানসভার মধ্যে, তাদের বিরুদ্ধে একটা কথা বলছে না কেন? ভয় পেয়ে গেছে নাকি? তখন খুব মানে কার হয়ে চাটুকারিতা করতেন, এর জবাব কিন্তু বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আগামী দিনে নেবে। সব দেখছে বাংলার মানুষ, কে কি বলছে না বলছে সব লক্ষ্য করছে। সময়ে সুদে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া উৎসন করবে। অভিষেকের ডান হাত বলে যিনি পরিচয় জাহাঙ্গীর খান, তারা কি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অভিষেককে দেখা যাচ্ছে না, এবং তিনি পুষ্পবনে দাবি করেন জাহাঙ্গীর। দুটো কথা, অভিষেক বাবুকে এইরকমই থাকবে। এখানে কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন যারা, তাদেরকে ধরে জেলে উঠছে, আর দিল্লিতে এমপি গুলোর সাথে সেটিং করছে, রাজ্যে এমএলএ গুলোর সাথে বকলমে সেটিং করছে। দেখলাম তো কদিন আগে রথীন ঘোষ মহাশয় নাকি শুভেন্দু বাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন, একটা খবর ছিল, বুঝতে পারছেন? আর যে রথীন ঘোষ সাহেবের সম্পর্কে নাকি অভিযোগ আছে তিনি রেশন টেশন হিসাব নাকি সব দুর্নীতির সাথে তিনি নাকি যুক্ত, এই ধরনের একটা অভিযোগ ছিল। জানি না সত্য মিথ্যা কি আছে, বুঝতে পারছেন? আর কোন সে জাহাঙ্গীর খান হোক আর বনি হোক আর যেই হোক না কেন, কাউকে এই অর্ধলঙ্গ করে এই ধরনের ঘোরানোর আমি চরম বিরোধী। কারণ এটা দেশের কৃষ্টি কালচার আইনের পরিপন্থী, এটা আমরা বিরোধিতা করছি। আপনার বিধানসভার একটা মহিলা মেয়ে তহুরা বলে, তিনি একেবারে ইন্ডিয়ার একেবারে একটা সম্মান উদযাপন করলো, সেই হিসেবে কিন্তু সেই তহুরা খাতুনকে সম্মান দেওয়া হয় না, কি বলবেন? আমরাই তাকে স্কট করে বের করে আমাদের অঞ্চল নেতৃত্বটা তার বাড়িতে পৌঁছেছে। আমি আমাদের রাজ্যের যিনি স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিসেস মিনিস্টার হয়েছেন তাকে আমরা জানাচ্ছি অবিলম্বে তাকে যেমন তার এই অসামান্য কৃতিত্বের জন্য তাকে যেমন সংবর্ধিত করতে হবে, সাথে সাথে আগামী দিনে আরো ভালো প্র্যাকটিস করে আরো ভালো রেজাল্ট, সিনিয়র লেভেলে তিনি আরো ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য প্রশিক্ষণে যাতে ব্যবস্থা করা হয়, এই মর্মে আমি ডক্টর মাননীয় ইন্দ্রলীন মহাশয়কে আমি অর্থাৎ যিনি আমাদের স্পোর্টস মিনিস্টার তাকে জানাচ্ছি। দেখুন এই মর্মে একটু কথা বলে রাখি, আমি ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার কথা আমি প্রস্তাব রেখেছিলাম। এই এলিমেন্টস গুলোকে সঠিক কাজে লাগানো যাবে। একটা উন্নত মানের ট্র্যাক থাকলে সেখানে দৌড়াতে পারবে, কারণ ওরাকে যেতে হবে কোথায়, শর্ট লেগে আসতে হবে। ভাঙড় থেকে শর্ট লেগের দূরত্ব, গাড়ি ভাড়া তার পক্ষে বেয়ার করা সম্ভব নয়। তো যদি ভাঙড়েই থাকে সহজে সেখানে এসে এই ধরনের তুহুরার মতো হাজার হাজার ছেলে মেয়েরা আছে, পিউঢালি বক্সার, এই ধরনের প্রচুর বুলবুল সাজান বুলবুল আছে, বিশেষভাবে সক্ষম হওয়ার পরও তিনি একটা ব্যাডমিন্টন অল লেভেলে মানে ইন্টারন্যাশনাল লেভেলে তিনি গোল্ড নিয়ে এসেছেন দেশের জন্য। তো এই সমস্ত বিষয়গুলো আমি চেষ্টা করছি। গতকাল সিআইডি ভবানী ভবনের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকটি ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন, এবং জিজ্ঞাসাবাদ করার পরে এই ঘটনায় আপনি কি ভাবছেন? দেখেছেন আপনার মতো কি স্বাধীনতা তদন্ত প্রক্রিয়া চলছে, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক? আমি একটা কথা বলি, এগুলো সব হচ্ছে আইওয়াশ। শুভেন্দু বাবু এইটুকু বুঝাতে চাইছেন বিজেপি বিশাল কিছু করছি, ভাইপোর উপরে এরকম করছি, ঘোড়ার ডিম। অলরেডি যেগুলো তদন্ত হয়ে বসে আছে, এবার ধরবে আর জেলের মধ্যে ভরে দেবে, সেগুলো কিছু করছে। কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের রিপোর্ট আপনারা জানতে পেরেছেন? ভয়েস টেস্ট कहाँ गया रे तेरा दादा अभिषेक बनर्जी? अभी उसी का ही तो घर में घंटी बाज रहा है, सीआईडी घंटी बजा रहा है, टिंग टंग टिंग टंग टिंग टंग। মানুষের হাত থেকে টাকা চলে গেছিল, মানুষ একটা জিনিস কিনতে পাচ্ছিল না টাকার অভাবে, আর এই নেতাদের ভুঁড়িটা 9 মাসের ছেলে আছে জানো পট, তাদের ভুঁড়িটা এমন হয়ে যাচ্ছিল, আর বাড়িতে টাকার পাহাড়। কুকুরের ল্যাজ দেখেছেন? কুকুরের ল্যাজ, কুকুরের ল্যাজ যতক্ষণ ঢেলা বেঁধে রাখবেন ততক্ষণ সোজা, আর যেই খুলে দেবেন আবার বাঁকা। তাই কুকুরের লেজের মতো ওর বাঁকা স্বভাব আর বাঁকা মেজা। তাই অভিষেককে বলছি, इतना डर इतना भय तो काहे हाईकोर्ट में आता है? ताबीज लेने के लिए, रखा कवच लेने के लिए।
তা অভিষেককেও ম্যামাও হতে দেখবেন, টেলার হচ্ছে পিকচার বাকি আছে। আজকে অভিষেক ব্যানার্জি তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ এখনো দেখোনি। জনগণ তো তোমাদেরকে তালাক দিয়ে দিয়েছে, তোমার দলকে তালাক দিয়ে দিয়েছে, আবার তোমার দলের এমপিরা এমএলএরা তালাক 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 দিয়ে দিচ্ছে। সেই সায়নী ঘোষ এখন মুখে আমাদের যে মাস আর মাথায় টুপি জিন্সের প্যান্ট পরে পচা ডিমের ভয়ে, পচা টমেটোর ভয়ে মাস পরে ভোল পাল্টাচ্ছে, এই অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, অভিষেক বাবু তুমি বলেছিলে না 4 তারিখ আনে ডিজে বাজবে। তৃণমূলের কোন নেতা, দিল্লির কোন নেতা বাঁচায়? ফেটে গেল ফেসে গেল কালীরামের ঢোল, আর ফেটে গেল ফেসে গেল অভিষেক বাবুর ঢোল। আজকে অভিষেক ব্যানার্জির গায়ে যতগুলো পশম আছে উতনাই গুনাও কিয়া। আজকে অভিষেক ব্যানার্জি যখন হাঁটতো, মানে বাড়ি থেকে বেরছে, পদার হে মহারাজ অভিষেক ব্যানার্জি, পুলিশ একদম এই রাস্তা বন্ধ, এই অ্যাম্বুলেন্স বন্ধ, এই স্কুল গাড়ি বন্ধ। কেন রে বাবা? না, অভিষেক দাদা বেরিচ্ছে বাড়ি থেকে, রাস্তা বন্ধ, দাঁয়ে পুলিশ বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ পেছনে পুলিশ। আর যে পুলিশ আইপিএস থেকে আরম্ভ করে সেলুট ঠুকতে ঠুকতে হাত ব্যথা হয়ে যেত। আজকে অভিষেক ব্যানার্জি তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ এখনো দেখোনি। জনগণ তো তোমাদেরকে তালাক দিয়ে দিয়েছে, তোমার দলকে তালাক দিয়ে দিয়েছে, আবার তোমার দলের এমপিরা এমএলএরা তালাক 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 দিয়ে দিচ্ছে। এখন দর্শক, এতক্ষণ আপনাদের ভিডিও দেখাইলাম নওশাদ সিদ্দিকীর। তো নওশাদ সিদ্দিকীর ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো নওশাদ সিদ্দিকী কি পারবে পরবর্তী প্রজন্মের জন্য রাজনৈতিক আইডল হয়ে কাজ করতে, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ নিয়ে আসতে? নওশাদ সিদ্দিকী পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারবেন? এবং শুভেন্দু অধিকারী যে কাজগুলি করতেছেন, এই কাজগুলি কতটা যৌক্তিক, কতটা সততার সাথে কাজ করতেছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন।